নমস্কার, আমি অভিষেক। প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার প্রথম ভিডিওতে এত সুন্দর রেসপন্স দেওয়ার জন্য, এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আগের ভিডিওতে বলেছি যে নমিনি ডিজিজ পার্সন, মানে যে মারা গেছে, তার অর্থকড়ি কে পাবে? নমিনি পাবে, আর পাবে হচ্ছে তার আদার লিগাল হেয়ার। এবার যদি দেখা যায় যে নমিনি টাকাটা নিয়ে নিজে একা ভোগ করছে, কিন্তু অন্য লিগাল হেয়ার যারা রয়েছে, যারা অংশীদার রয়েছে, তারা পাচ্ছেন না, তারা কি করবে? তারা প্রথমেই নিজেদের কাগজপত্র রেডি করুন, নিজের লিগাল হেয়ার সার্টিফিকেট তৈরি করুন, যে ব্যাংক থেকে সেই নমিনি ওই টাকাগুলো, মৃত ব্যক্তির টাকাগুলো পেয়েছে, সেই ব্যাংকে যোগাযোগ করুন, কি ডকুমেন্ট নমিনি সাবমিট করেছে সেটা জানার চেষ্টা করুন। যদি ব্যাংক না দিতে চায়, দরখাস্ত করুন, দরখাস্তের উত্তরও যদি না দেয় তাহলে আরটিআই করুন, আরটিআইতে আপনারা উত্তর পাবেন। তারপরে যে ব্যক্তি, যে নমিনি ওই টাকাটা সম্পূর্ণভাবে নিজে ভোগ করছে, তাকে একটা লিগাল নোটিশ দিন। লিগাল নোটিশ দিয়ে তাকে বলুন যে তুমি এটা পুরোটা অধিকারী নয়, আমরাও এটা অধিকারী আছি, তাই তোমার পোর্শন তুমি রেখে দিয়ে বাকিটা আমাদেরকে দাও। সে যদি না দেয় তাহলে সিভিল কোর্টে যান। সিভিল রেমেডি ইজ দ্য আলটিমেট রেমেডি। এটার জন্য সিভিল কোর্টে যান, একটা ইনজাংশন ফাইল করুন যাতে সেই নমিনি ওই টাকাটার দুর্ব্যবহার না করতে পারে। এবং এইভাবে আশা করি আপনারা আপনাদের টাকা, আপনাদের হকের টাকা, আপনাদের অধিকারের টাকা আপনারা পেতে পারেন। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। নমস্কার।